ভাই রে ভাই, বাংলাদেশ থেকে কিন্তু আর্মেনিয়ার ই ভিসা চালু হয়ে গেছে, মানে ইলেকট্রনিক্স ভিসা চালু হয়ে গেছে। আপনি চাইলেই কিন্তু এখন ঘরে বসে আবেদন করতে পারবেন আর্মেনিয়ার ই ভিসার জন্য। এখন কিন্তু আর আগের মতো ইন্ডিয়াতে আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না এবং ভিসার জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। এটা তো আমরা সবাই জানি এবং আমরা দেখতেছি যে অলরেডি কিন্তু আর্মেনিয়ার ই ভিসা কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশ থেকে। আসলে এটা কতটুকু সত্য, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আর্মেনিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দেখবো সরাসরি যে আদৌ কি আর্মেনিয়ার ই ভিসার জন্য কি বাংলাদেশ থেকে আমরা আবেদন করতে পারবো কিনা। চলুন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আর্মেনিয়ার ই ভিসা ইনফরমেশন পোর্টাল। এখানে আসলে আপনি যা যা ডকুমেন্টস লাগবে বা যত ধরনের ইনফরমেশন আছে আর্মেনিয়ার ভিসা নিয়ে সেগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং এখানে দেখুন দুই ক্যাটাগরিতে আপনি ভিসা পাবেন, একটা হচ্ছে 21 দিনের মেয়াদি, একটা হচ্ছে 120 দিনের মেয়াদি। নিচে দেওয়া আছে অ্যাপ্লাই ই ভিসা, চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং নিচে কিন্তু দেওয়া আছে যে রিসেন্ট ভিসা পলিসি আপডেট, মানে কি কি পলিসি আসছে সেগুলো কিন্তু নিচে পড়ে নিতে পারবেন। সো আমরা সরাসরি চলে যাই অ্যাপ্লাই ভিসাতে। সেখানে গিয়ে আমরা দেখে নিই কি কি ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করা লাগবে। এখানে প্রথমেই দেখুন লেখা আছে ই ভিসা অ্যাপ্লিকেশন এবং স্টেপ নাম্বার 1 ডকুমেন্ট টাইপ এন্ড কান্ট্রি। এই দুইটা জিনিস কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে। আর এইভাবে পরপর 6টা ধাপ আমাদেরকে পার করা লাগবে। অ্যাপ্লাই, তারপর হচ্ছে যে অ্যারাইভাল, তারপর হচ্ছে ডিটেলস, তারপর হচ্ছে যে প্রিভিউ, তারপর পেমেন্ট, তারপর হচ্ছে কমপ্লিট। সো 6টা ধাপ পার করার পর যদি আমরা কমপ্লিটলি যদি পার করতে পারি তাহলে কিন্তু আমাদের ভিসাটা হবে। প্রথম স্টেপেই কিন্তু আছে পাসপোর্ট বা ডকুমেন্ট টাইপ এবং এখানে কিন্তু একটা অপশনই দেওয়া আছে অর্ডিনারি পাসপোর্ট। তো আমরা অর্ডিনারি পাসপোর্টটাই সিলেক্ট করলাম এবং কান্ট্রি এন্ড পাসপোর্ট যেটা, সেখানে ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কয়টা কান্ট্রি। সো এখানে আসলে মূলত আমরা খুঁজতে থাকি যে আমরা যেহেতু বাংলাদেশি, তো আমাদের বাংলাদেশটা এখান থেকে খুঁজে সিলেক্ট করে দেই। তো এখানে বেশ কিছু কান্ট্রি কিন্তু আছে, কিন্তু বাংলাদেশ কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রাজিল আছে, বলিভিয়া আছে, তারপরে বসনিয়া আছে, ব্রুনাই আছে, বুলগেরিয়া আছে, দেন বাংলাদেশ কিন্তু পাচ্ছি না নাই। তার মানে হচ্ছে যে যে যতই বলুক না কেন যে বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বাংলাদেশের নাম কিন্তু পাচ্ছি না। তার মানে আমরা কখনোই আমাদের পাসপোর্টটা কোনো এজেন্সির কাছে দিব না, কারণ যারা বলবে যে বাংলাদেশ থেকে আবেদন করা যাবে। কারণ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের নাম কিন্তু এখানে নাই, কিন্তু আমরা কিন্তু শুনে আসছি যে বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে, কিন্তু সচক্ষে যেটা দেখলাম যে বাংলাদেশের নামই নেই এখানে। স্ক্রিন রেকর্ডে তো দেখলেনি যে বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে না আর্মেনিয়ার ভিসার জন্য। এখন আমি ধরে নিলাম যে আমার নেটওয়ার্কের সমস্যা বা সার্ভার জনিত সমস্যার কারণে আমি ঢুকতে পারতেছি না। যদি আপনারা ঢুকতেও পারেন তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে 1 নম্বরে পাসপোর্ট, বৈধ একটা পাসপোর্ট থাকা লাগবে এবং অবশ্যই 6 মাসের মেয়াদ থাকা লাগবে কম করে হলেও। দ্বিতীয়ত হচ্ছে যে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে এবং যাওয়া আসার মানে রিটার্ন টিকিট সহ আপনার বুক করা থাকা লাগবে এবং হোটেল বুকিংটা কিন্তু আগে থেকে কনফার্ম করা লাগবে। সো হোটেল বুকিংও কিন্তু আপনাকে দেখানো লাগবে। তারপর হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে এবং হচ্ছে যে ডুয়েল কারেন্সির ডেবিট কার্ড অথবা মাস্টার কার্ড লাগবে এবং হচ্ছে যে আপনার ইনভাইটেশন লেটার লাগবে। ইনভাইটেশন লেটার ছাড়া কিন্তু আপনি কখনোই আবেদন করতে পারবেন না। যদি আপনি আবেদন করতেও পারেন তারপরে কিন্তু আপনার ভিসাটা হবে না। সো যারা হচ্ছে যে বুঝেন না বা হচ্ছে এজেন্সি ধরে যেতে যাচ্ছেন তারা মনে রাখবেন ইনভাইটেশন লেটার ছাড়া আপনি কখনোই যেতে পারবেন না। তার মানে হচ্ছে যে আর্মেনিয়াতে যারা আছে স্থানীয় বা যে এজেন্সি আছে তারা যদি আপনাকে ইনভাইটেশন লেটার পাঠায় তাহলে কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন, অন্যথায় কিন্তু করতে পারবেন না। এখন এই ভিসা দিয়ে কি আপনি গিয়ে কি কাজ করতে পারবেন? না, আর্মেনিয়াতে কাজের খুবই সংকট, আপনি কাজের জন্য যেতে পারবেন না বা কাজের জন্য যদি যান তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন। সো দয়া করে কেউ কাজের জন্য যাবেন না, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, অবশ্যই ঘুরতে যাওয়ার একটা ভিসা। আপনারা ঘুরতে যাবেন এবং ঘোরা শেষে সরাসরি চলে আসবেন, অন্যথায় কিন্তু যাবেন না। কোনো এজেন্সির মাধ্যমে যদি যান তাহলে কিন্তু অবশ্যই জেনে বুঝে তারপর যাবেন, প্রতারিত হবেন না। এখন যদি টাকার কথা হিসাব করি তাহলে কেমন টাকা লাগতে পারে যেতে? যদি এজেন্সিরা যদি আপনাকে 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ টাকা যদি বলে কখনোই আপনি যাবেন না। মূলত খরচ হয়ে থাকে 3 থেকে সর্বোচ্চ 3.5 লক্ষ টাকার মতো, আপনি এই টাকার ভিতরে কিন্তু যেতে পারবেন। আর যদি আপনি সবকিছু যদি নিজে নিজে করেন তাহলে কিন্তু খরচ আরো 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো কমে আসবে। এখন যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে অবশ্যই তাদের খরচ আছে এবং তাদের আপনাকে যে সাপোর্ট দিবে,
ডকুমেন্ট সাপোর্ট যদি দেয় সেক্ষেত্রে টাকা বাড়ায় নেবে। এবং আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে এবং হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে এবং ইন্স্যুরেন্স থাকে, সবকিছু যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে কিন্তু অনেকাংশে টাকা কম লাগবে। আর যদি এই সাপোর্টটা যদি এজেন্সিরা দিয়ে থাকে তাহলে মূলত তারা টাকা বাড়ায় নিবে, কিন্তু 6 লক্ষ 6.5 লক্ষ টাকা কিন্তু কখনোই লাগবে না, কারণ আপনি কিন্তু কখনোই কাজের ভিসায় যাচ্ছেন না। আর এটা কিন্তু ইউরোপ কান্ট্রিও না, ঠিক আছে। এর পাশের কান্ট্রি হচ্ছে সিরিয়া, বর্ডারেই হচ্ছে যে সিরিয়া কান্ট্রি। সো এটা হচ্ছে যে কোনোভাবেই ইউরোপের কান্ট্রি না, কেউ যদি ভুলভাল বোঝায় কখনোই প্রতারিত হবেন না। সো এই ছিল হচ্ছে যে আর্মেনিয়ার ভিসা। আপনি চাইলে আবেদন করতে পারবেন না, কোনো এজেন্সি না কোনো এজেন্সির মাধ্যমে আপনাকে আবেদন করা লাগবে, এবং হচ্ছে যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আবেদন করা যাচ্ছে না, ওয়েবসাইট যেটা বলে। তারপরে যদি আবেদন করা যায় তারপরে কিন্তু আপনি যেতে পারবেন, জেনে শুনে বুঝে যাবেন এটা টুরিস্ট কান্ট্রি এবং আপনি ঘুরতে যাওয়ার জন্য যেতে পারেন, কখনোই কাজের জন্য যাবেন না, প্রতারণার শিকার হবেন না। ধন্যবাদ।